مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমার ভিতরে একটা সাদা একটা দুধের মতন একটা লতিফায়া কলব দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কই উম্মতরা তোমরা শোনো, আমার কোন উম্মত যখন একটা গুনাহ করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কলবের মধ্যে একটা গুনাহ কালো একটা দাগ পড়ে যায়। যখন দুইটা গুনাহ করে তার কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন রে বন্ধু, ও বন্ধুরে, আপনি সাদা একটা কাগজ হাতের মধ্যে নিয়ে যদি একটা কালো কালি বল পেন দিয়ে আপনি যদি 100টা দাগ দেন, আপনারা বলুন তো দেখি ওই কাগজটা কালো থাকবে না সাদা থাকবে? এখন প্রশ্ন হলো বন্ধু, ওই কালো কাগজটা সাদা কাগজ কালো হয়ে গেল হুজুর, ওই কালো সাদা কাগজ কালো হয়ে গেল, কাগজটাকে সাদা করন যাইবনি? আপনি যদি কাগজের মেশিনের করে পাঠিয়ে দেন, কাগজ আবার আগের মতন হয়ে যাইব। কিন্তু আপনি আমার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা একটা লতিফায়ে কলব দুধের মতন এই কলবটা দিয়েছেন, ওই কলবটার মধ্যে যখন একটা না দুইটা না তিনটা না হাজার হাজার গুনাহ করে যখন বান্দা যখন নাফরমান হয়ে যায়, এমন বান্দা আছে রে আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে কখনো গিয়া সিজদার মধ্যে পড়েন নাই। কথা কোন ঠিক না বেটে? যখন বান্দার কলবের মধ্যে যখন দাগ পড়ে যায়, কলব ময়লা হয়ে যায়, ও হুজুর ওই সাদা কাগজটা যখন আমরা যদি কাগজের মেশিনের করে পাঠাইয়া দিলে কাগজটা ফ্রেশ হইয়া আবার চলে আসে, কিন্তু লতিফায়ে কলব যে আমাদের ময়লা হয়ে গেছে গো, ওই লতিফায়ে কলব পরিষ্কার করার কোন মেশিন আসেনি। আমার আল্লাহ কই আছে আছে, ও আল্লাহ কি আছে? আজকে আমরা রেসি আইয়া কোনা আলা হযরত ফাজিল বিন নবী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি মহাসম্মেলন থেকে আমরা তোমার কাছে জানতে চাই, আল্লাহ তুমি বলেছো লতিফায়ে কলব পরিষ্কার জন্য কি জানি আছে একটা মেশিন আছে, ওই মেশিনের নামটা আমরা আজকে বইলা দাও। আমরা আলা হযরতের মাহফিলে বসিয়া বসিয়া আমরা কলব পরিষ্কার করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন? ডান হাত তুলে দেখান কি না রে? থাকবে এই রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের সুন্নি মহাসম্মেলন এসকে মোহাম্মদ আলা হযরত। ও আল্লাহ, ওই মিশনটা কি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বাইক দিয়ে বলেন, এখনো রাখতে দেন। আর সুবহানাল্লাহ বাইক দিয়ে ফটো রাখতে দিন, বাড়ি দিয়ে খুললে হইল না। সুবহানাল্লাহ ওয়াজ করতাম না, সময় কিন্তু আমার অল্প। সুবহানাল্লাহ ওয়াজ করলে যেগুলো সময় নয়। বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া, যেহেতু শানে আউলিয়া দেওয়া হয়েছে, শানে আউলিয়া জিকির আজকার না দিলে কি ভালো লাগে? কথা বল, জিকির কি চলবে? জিকির কি চলবে? জিকির চলবে না বন্ধ হবে? কে কে চান জিকির চলবে দেখি? হায় হায়, আমার বুঝতে বলছে জিকির আলকা দিয়ে। আমি দেখলাম জিকিরের জন্য এই জায়গার মধ্যে 100% মানুষ পাগল। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা হলাম তরিকাতপন্থী লোক। কথা কোন ঠিক কিনা? যারা আব্দুল কাদের জিলানী, যারা আউলিয়াদের দামান ধরেছে, আউলিয়াদের প্রেম ভালোবাসা নিয়ে যারা দুনিয়ার জমিনে রয়েছে, তাদের কলব পরিষ্কার করার একটাই মাত্র মিশন হলো আল্লাহ তাআলা জিকির। কথা কোন ঠিক না বেঠে? জিকির করতে চান তো জিকির করবেন তো আমাদের সঙ্গে? লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।